হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্চল মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওর প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরের শুরুটা খুব সুন্দর কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সবার জীবনটাই খুবই ভালো কাটুক। আজকের মতো সারা জীবন তোমরা হাসি খুশি হ্যাপি থাকো, এটাই প্রে করি। তো আজকে হলো 1 জানুয়ারি, তো বছরের আজকে প্রথম দিন। তো আজকে অনেক জায়গায় অনেক রকমই, অনেকেরই অনেক রকম প্ল্যান থাকে, কিন্তু আমার প্ল্যান বলতে কিছুই নেই। তো সকালে উঠে পড়েছি, সকালে উঠে পড়ে মেয়ে উঠে পড়েছে। দেখো সকালে আজকে আমি তোমাদের প্রথমে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো আমার মেয়ের কথা। দেখো আমার মেয়ে একা হাতেই ব্রাশ করছে, ওর বয়স কিন্তু মাত্র 2 বছর। ও সব সময় সব জিনিসটাই নিজের হাতে করতে পছন্দ করে। যেমন দেখো সকালে উঠে একাই ব্রাশ করতে পছন্দ করে। ও জামা কাপড় পরতে গেলে, ওকে পরাতে গেলেও পরতে পারে না, কিন্তু একাই চেষ্টা করে। কিন্তু সব কাজটাই নিজে একা হাতে করতে পারে, করতে চেষ্টা করে, পারুক না পারুক চেষ্টা করে। তো এটাই খুব ভালো লাগে। তো সবার এটা করা উচিত, নিজের কাজটা নিজের করাই উচিত। তো যাই হোক, স্নান করে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। দেখো তো একদম সাজুগুজু করে রেডি হয়ে তবে চলে এসেছি রান্নাবান্না করব। দেখো তোমাদের সাথে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে উচ্ছে মাখানো আছে, উচ্ছে ভাজা হবে, হলুদ নুন মাখানো আছে। তো এখানে কড়াইতে চচ্চড়ি হচ্ছিল। তো সকাল সকাল স্নান করে তারপরে দেখো এক গাদা পোশাক, মেয়ের আমার সব পোশাক ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছি। কারণ প্রতিদিনই আমার এরকম কাপড় জামা ধুতে হয়, কারণ মেয়ের শীতকাল যেহেতু মোজা টুপি সব কিছুই ধুতে হয়। তো যাই হোক, তো আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য সকাল সকাল উঠে রান্না করতে বসে পড়েছি। তো আমি স্নান সারার আগে মা কিছুটা গুছিয়ে দিয়েছিল, মাও রান্নাটা শুরু করে দিয়েছিল, আমি এসে তাই রান্নাটা কন্টিনিউ করছি। তো দেখো বন্ধুরা, তো এখানে আমি উচ্ছেটাই ভাজছিলাম। তো রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ একা টাইম ছিল না, তাই রান্না করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তার আগে তোমাদের সাথে ভিডিওটা করার আমি টাইম পাইনি। তো সেটার কারণ আমি তোমাদের দেখাবো বা বলবো, ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ করবে না কেউ, তো দেখতে থাকো শেষ অবধি। তো দেখো কী কী রান্না হয়ে গেল আমার। দেখো তো এখানে চাটনি করছি কড়াইতে, উচ্ছে ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, ঝোলের মশলা করে রাখা আছে। এই দেখো এটাই ছিল সেই সারপ্রাইজ। তো সবাই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাড়ি এসেছে আজকে 1 জানুয়ারি। তো এটার জন্যই সকাল থেকে আজকে সকাল সকাল উঠে রান্না বান্নার এত আয়োজন করা হয়েছিল। আর এই দেখো, তো আজকে 1 জানুয়ারিতেও বাড়ি এসছে। তো মেজো বড়মা ওকে মামামকে লাগাচ্ছিল, তো বলছে তোর বাপি এসছে, তোর ব্যাগ ট্যাগ নিয়ে যাবো। তো কান্নাকাটি করছে, ওকে নিয়ে টানা ঠিচড়ো করছে, এই করছিল। তো তোমাদের কেমন কাটলো বছরের প্রথম দিনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো বছরের আজকে আবহাওয়াটাও ঠিক তেমন ভালো ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল। তো একটু বেলা হতেই রোদটা বেরিয়েছে, কিন্তু সকাল সকাল 9টা-10টা পর্যন্ত এতই মেঘলা ছিল, খুবই শীত করছিল, হালকা হালকা বাতাসও দিচ্ছিল। তো আবহাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা হয়ে আছে যেন। তো আজকে একটু মনে হয় বেশি করে রোদ বেরোলেই মনে হয় একটু আবহাওয়াটা ভালো হতো। তো দাদার কোথাও দাওয়াত ছিল, মেজো দাদাও আজকে একসঙ্গে বাড়ি এসছে। তো মেজো দাদার কোথাও যাওয়ার ছিল, তো মেজো দাদার গাড়িটা বাড়িতে নেই, তাই আমাদের বাড়ির গাড়িটা নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তো মার সাথে কিছু একটা কথা বলছিল। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রাতের বেলা তোমাদের দাদাভাই রান্না করছে, কি রান্না করছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি। দেখো এখানে হচ্ছে মশলা কষা হচ্ছে এখানে, তো দেখতেই পাচ্ছ। তার এদিকে আছে তোমাদের হ্যাচারি মুরগির মাংস। তো আজকে 1 জানুয়ারি যেহেতু সবার বাড়িতেই কম বেশি কিছু না কিছু স্পেশাল মেনু আছে। তো আমাদের বাড়িতেও আজকে হ্যাচারির মুরগির মাংস হচ্ছে। তো তোমাদের দাদাভাই রান্না করছিল, ভাবলাম ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো একটা হ্যাচারি মুরগি মাংস রান্না করা তোমাদের সাথে আমি কিছু একটা টিপস শেয়ার করব, সেটা তোমরা সাথে থেকো, তো বুঝতে পারবে। তো আমি একা হাতে ক্যামেরা মোবাইল নিয়ে, তো আমি মোবাইলে যেহেতু ভিডিওটি করি, তো মোবাইল নিয়ে রান্নাও করছি, তাছাড়া ক্যামেরাটাও করছি, তাই একটু নাড়তে কষ্ট হচ্ছিল। তো তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করব। তো যারাই তোমরা হ্যাচারি মুরগির মাংস রান্না করো না কেন, তো যেহেতু মাংসটা প্রথমের দিকে নরম অবস্থায় থাকে, তাই কষানোর সময় একটু কষিয়ে ঢাকনা দিলে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে আবার একটু ঢাকনাটা ভালো করে দিয়ে দিলে
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমিও একটু ভালো মতো কষিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার ভালোভাবে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো হ্যাচারি মাংস এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি তো এইভাবেই রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হয়তো অনেকেই বলে যে হ্যাচারি মাংস সেদ্ধ হয় না, তো এটা পেঁপে টেপে দিতে হয়, অনেক কিছু দেয় অনেকে। তো আমি তো কিছুই দেই না, তাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই তোমাদের জন্য শেয়ার করলাম এই টিপসটি, তোমরা ফলো করো, দেখবে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো অল্প মাংসটাকে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে একদিকে আমি মাংসটা সেদ্ধ হচ্ছে আর একদিকে পাঁপড় ভাজবো বলে তেলটা বসিয়েছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমরা যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, তো তাদের কাছে 31 বলো, 1 জানুয়ারি বলো, 25 ডিসেম্বরই বলো না কেন, সব দিনই আমাদের কাছে সমান। কারণ আমরা ছোটো ছোটো খুশিতেই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলোকেই উপভোগ করে ভালোভাবে বেঁচে থাকতে জানি। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো তারা অবশ্যই জানো আমাদের সারা বছরই হয় 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, সব কিছু আমাদের সারা বছরই চলতে থাকে। তো যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরাই একমাত্র বুঝতে পারবে আমার কথাটা। তো ঠিক বললাম বন্ধুরা? কমেন্ট করে জানিও। যে বন্ধুরা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগের নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। এবং শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং সবাই ভালো থেকো। বছরের শেষটা শুরুটা যেমন কাটলো সবার, বছরের সারা বছর তোমাদের ভালো কাটুক এই কামনাই করি। দেখা হবে আবার সুন্দর একটি ছোট মিনি ব্লগের মাধ্যমে। তখনকার মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আনন্দের দিনটা কাটাও এবং সবার দিনটা খুবই শুভ হোক। থ্যাংক ইউ অল ফর